কালচক্র আবর্তিত হচ্ছে। তার প্রমাণ পেতে গেলে পিছিয়ে যেতে হবে 1943 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে সমস্ত বিশ্বে। চলছে ভয়ঙ্কর লড়াই। বোমার আঘাতে ধ্বংস হচ্ছে বহু গ্রাম, শহর, বন্দর। হতাহত হচ্ছে লক্ষ লক্ষ লোক। আর তারই মধ্যে বাংলায়, মানে বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, মারা গেছিল 30 লক্ষাধিক মানুষ। বোমার আঘাতে নয়, ভীষণ দুর্ভিক্ষে। এই তীব্র দুর্ভিক্ষের প্রধান কারণ লন্ডনে উইনস্টন চার্চিলের মন্ত্রিসভায় কিছু যুদ্ধকালীন সিদ্ধান্ত নেওয়ার জন্য, যার হিসেবে লক্ষ লক্ষ টন চাল রপ্তানি হতে থাকে বিশ্বের বিভিন্ন দেশে। কেন? ব্রিটিশ সৈনিকদের খাদ্য হিসেবে। আর সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কায় বাংলার উপকূলবর্তী সমস্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণে চাল ও হাজার হাজার নৌকা বাজেয়াপ্ত করা হলো, যাতে তা জাপানি সৈনিকদের হাতে না পড়ে। তার ফল হলো 1943 সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষ। ভারতবাসীর দুর্দশার খবরে চার্চিল তখন মন্তব্য করেছিলেন, মরছে তো কি হলো, দে ব্রিড লাইক র্যাবিটস। তার প্রশ্ন ছিল, যদি খাদ্যের পরিস্থিতি এই রকমই ভয়াবহ হয়, তাহলে মহাত্মা গান্ধী এখনো কি করে জীবিত আছেন? আজ কি অবস্থা ব্রিটিশ সাম্রাজ্যের, যেখানে নাকি সূর্য কখনো অস্ত যেত না? ভারতীয়রা যারা চার্চিলের মত অনুযায়ী র্যাবিটের মতো বাচ্চার জন্ম দিত, তারা আজ দাঁড়িয়েছে মাথা তুলে। ভারতের তরুণ জনসংখ্যার সামনে আজ অসীম আকাশ, আর ব্রিটিশ জনসংখ্যা বৃদ্ধাবস্থার দিকে চলেছে। তাদের জন্মহার এত কম যে পরিস্থিতি চলে গেছে প্রায় হাতের বাইরে। কম লোক সংখ্যার কারণে অনুমতি দিতে হয়েছে বিপুল সংখ্যক অভিবাসী বা ইমিগ্রেন্টসদের, যার ফল আজ কারোর অজানা নয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখবেন প্লিজ।